হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকাল সকাল জানোই তো আমি মানে মেশিন হয়ে যায়, তো আজকে বেটুর স্কুল খুলে গেছে, তো সেই কারণে ও লুচি আলু ভাজা নিয়ে যাবে। তাই একটু ওর জন্য শুধু আলু ভাজা এখানে করছি। আর এদিকে দেখো বেটুর জন্যই একটুখানি ভাত আর কি করে নিচ্ছি। আর আমি দেখো টিস্যু পেপার খুঁজে পাচ্ছি না, অনেকদিন হয়ে গেছে মানে টিস্যু পেপার ইউজ করিনি। কোথায় রেখেছি আর ভুলে গেছি, যেন খবরের কাগজের ওপরেই রাখলাম। আর কি করবো, আজকে দিনটা এভাবেই চালিয়ে নিলাম। কাল থেকে আবার খুঁজে রাখবো পরে। আর এটা হচ্ছে কালকে রাত্রে ডাল, লাউ আলু দিয়ে একটুখানি ডাল করেছিলাম, সেটাই একটুখানি গরম করে নিলাম। আর ওইদিকে বসাবো হচ্ছে চিকেন রাত্রের জন্য। তো চিকেনটা বসাবো। আর এখানে দেখো লাউ চিংড়ি করেছিলাম রাত্রে, বানিয়ে রেখেছিলাম আজকে সকালের জন্য। বেটুর আর রুদ্রর আমার না, সে একটুখানি চিংড়ি মাছ সেদিন ভাজলাম না, তো সেটাই বানিয়ে দিলাম ওদের দুজনকে। আর এখানে চিকেন বানাবো বলে চিকেনের আলুগুলো একটুখানি ভেজে নিচ্ছি। আর বেগুনগুলোও আছে, কিন্তু বেগুনগুলো একটু বিকেলে রাত্রে করবো, তো বেগুনগুলো এখন সাইডে রেখে দিলাম। আর এদিকে এই যে চিকেনটাকে অনেকক্ষণ আগে বের করে রেখেছি, তাও দেখো না এখনো গুটুলি পাকিয়ে আছে, বরফগুলো ছাড়াচ্ছি জোর করে করে। 1 ঘন্টা আগে বের করে রেখেছি আমি যখন উঠেছি, মানে এক্সারসাইজ করার জন্য, তখন তাও 1 ঘন্টার মতো হয় না। দেখো কিরকম ট্রেন ট্রেন ছাড়াচ্ছে, এরকম ট্রেন ট্রেন ছাড়াতে গিয়ে না মাংস সমেত ছিঁড়ে যায় একেবারে। তো যাই হোক, কিছু করার নেই, এক্ষুনি রান্না করব। আর এখানে দেখো ঝুড়িতে দেখছো কেটে রেখেছি, যেটুকু সম্ভব হয় সময় পাই সেটুকু একটুখানি কেটে রাখার চেষ্টা করি। সেগুলো কাটার জিনিসগুলোকেই বক্সের মধ্যে ভরে রাখছি এক এক করে। এগুলো একটুখানি করে রাখলে অনেকটা সুবিধা হয়। তোমরা তো জানো, তোমরা অনেকেই এটা করেই রাখো। তো খুব সত্যিই ভীষণ সুবিধে হয়। তো সেটাই, সে কাজটাই এখন আমি করছি। মাংসগুলো দিয়ে আলু ভাজা হয়ে গেছে, মশলাও দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দিয়ে একটুখানি নাড়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি মাংসটা। ওদিকে বেটুকে ওঠাতে হবে এবার। রৌদ্র উঠে গেছে, ফ্রেশ হয়ে গেছে, তো এবার ও বেটুকে তো একা ওঠাতে পারে না আর কি, আমাকে হেল্প করতে হয়। তো আমিও এবার, আর এখানে একটু আলু চচ্চড়ি বানাচ্ছি। বিকেলবেলা বেটু বললো যে আমি এসে মুড়ি খাবো, তো সেই কারণে ওষুধটা ভালো ছিল না, দুধ দেবো না, তো সেই কারণে একটু আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি। আর এখন আবার রুদ্র টিফিন বানাচ্ছি। বেটুকে স্কুলে দিয়ে চলে এলাম, মানে স্কুলে বলতে বাসে উঠিয়ে দিয়ে এলাম। আর এখন রুদ্রর জন্য আমি বানাচ্ছি হচ্ছে জিরের পোলাও। তো এই যে জিরে লঙ্কা একটুখানি তেজপাতা ভেজে নিলাম একটু, তারপরে এই যে কিশমিশ কাজু, এই মানে কাজু হয়ে যাচ্ছে দেখেছো তো, তো কাজু এগুলো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর তারপরে যা যা সবজি ছিল সেগুলোকে দিয়ে দিলাম। এবার তো যেন এটা হয়ে গেলে চিড়ে দিয়ে দেবো, তারপর ঘি দেবো, ঘিতে রেখে দেবো। একটু চিনিও দিয়ে দিলাম, এই যে দিয়ে দিচ্ছি। আজকে তো একদম পারফেক্ট কালার এসছে, জানো চিড়ে পোলাও, দেখো একদম পারফেক্ট কালার না, কি সুন্দর কালারটা এসে। 1 চামচ খেয়েও দেখছি আমি যে খুব ভালো লাগছে খেতে, মানে মিষ্টি নুন পরিমাণ মতো একদম ঠিকঠাক মতো হয়েছে। আর এখানে রুদ্র বলে গেছে ও আবার চাইনা যাবে, জানো আমাদেরকে ছেড়ে রুদ্র আবার চলে যাবে। মানে এবার একটু কম দিনের জন্য যাবে, কিন্তু তবু একাই যাবে। তো আমাকে বলেছিল যে কটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে সেগুলোকে একটু বেছে বেছে রেখে দেবে, আর যেগুলো আনতে হবে সেগুলোর একটু লিস্ট বানিয়ে দেবে আমাকে, তাহলে সেগুলো আনতে দেবো। তো আমি সেগুলো এখন পরিষ্কার করতে গিয়ে সবই পরিষ্কার করা শুরু করে দিলাম, দেখো না। আর আজকে তো বৃহস্পতিবার, আমাকে পুজো মানে করতে হবে, তো স্নান হয়ে গেছে, এবার ফুল তুলছে। আর তো এবার পুজো পুজো করছি, দেখো। আর আমার লাঞ্চের মেনু দেখো, সবাইকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না, আমারও পেটটাও খুব একটা ভালোও নেই। সে কারণে যে একটা শশা আর ডিম সেদ্ধ বানিয়ে রেখেছি, একটা শশা ডিম সেদ্ধ, এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো।